ওকে গাইস, তো একটা টপিক নিয়ে কথা বলবো। গুগল অনেকদিন পরে মনে হয় আমার মনের আশাটা পূরণ করেছে। আমার একটা ছোট টিম আছে, আপনারা অনেকেই জানেন যারা আমার সাথে কানেক্টেড আছেন। দেখুন, আমি এবং কয়েকটা ইউটিউব চ্যানেল নিয়ে আমরা কাজ করি, আমাদের ইন হাউস ইউটিউব চ্যানেল নিয়ে, সেখানে কন্টেন্ট ক্রিয়েট করি। তো রিসেন্টলি কি হলো যে অনেক একটা চ্যানেল আমাদের একটা চ্যানেল এত ডাউনফল হলো যে আমরা অবাক। মানে একটা ভিডিও দিলে 2-3 দিনের ভিতরে সেটা 100K ক্রস করে। চ্যানেলটা ভিডিও দিলে মাত্র একটা দুইটা তিনটা করে ভিউ হচ্ছে। তো একটা দুইটা তিনটা ভিউ হয়তো বা আমরাই করে ফেলছি এমনও হচ্ছে। তো আমরা মানে আলোচনা করছিলাম টিম মেম্বারদের সাথে যে গুগল এটা কেন করে না। গুগল তার ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে তার সাথে কানেক্ট করে, কিন্তু ইউটিউব তো তার নিজেরই প্রপার্টি। এই যে দেখুন, মন চাইলে ইউটিউব থেকে ভিডিও গুগল ডিলিট করে দিচ্ছে, ইউটিউব চ্যানেলই রিমুভ করে দিচ্ছে, পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছে। কিন্তু আমি বুঝতেই পারি না আমার কোন ভিডিওটা কেমন পারফরমেন্স করছে। জাস্ট ওখান থেকে ভিউ দেখতে পারি, ওয়াচ টাইম দেখতে পারি, দেন আরো কিছু কিছু প্যারামিটার আছে ওখান থেকে দেখা যায়। জিওগ্রাফি, লোকেশন, এজ, কোথা থেকে আসতেছে, কি বৃত্তান্ত, ইমপ্রেশন, এগুলো কিছু কিছু দেখা যায়। কিন্তু এটা আর একটু অ্যাডভান্স উপায়ে আনা উচিত ছিল, লাইক দ্যাট সার্চ কনসোলে অ্যাড করা উচিত ছিল যে কোন ভিডিওটা গুগল আসলে এখানে ইন্ডেক্সেরও ব্যাপার আছে কিনা, যে গুগল কোন ভিডিওটা পছন্দ করে না। যেমন আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো গুগল ইন্ডেক্স করে তার ডেটাবেজে, গুগল এরকম কোনো বিহেভিয়ার করছে কিনা, এরকম আমরা নিয়ে আলোচনা করছিলাম, বেশ সিম্পলি আলোচনা করছিলাম। সেই জিনিসটা গুগল ইমপ্লিমেন্ট করেছে। দেখুন, গুগল কি করেছে, গুগল সার্চ কনসোলে ইউটিউব সহ আরো কয়েকটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে এক্স, দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, আর হচ্ছে টিকটক, এই এবং একই সাথে ইউটিউব, মোটামুটি এই চারটা প্ল্যাটফর্ম আপনার সার্চ কনসোলে গুগল অ্যাড করার সুযোগ দিচ্ছে। তো এটা মূলত আহ, 7ই জুলাই গুগল এটা মোটামুটি এটা নিয়ে তারা ইন্ট্রোডিউস করায় ইউজারদের সাথে। এবং গতকাল মানে 29শে জুলাই মোটামুটি গুগল এটা, আই মিন গ্লোবালি গুগল এটাকে আর কি রোল আউট করে এই আপডেটটা। তো আমি গতকালই চেয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু আহ, করিনি, এই জন্য যে দেখছিলাম যে আরো কত দূর যায়। তো আজকেরই 30 তারিখ আমি এটা নিয়ে বসছি, কয়েকটা আর্টিকেলও পড়ছিলাম এটা নিয়ে, সার্চ জার্নাল থেকে, সার্চ ইঞ্জিন জার্নাল থেকে, যে এটা নিয়ে কবে কি হয়েছে। কিন্তু ওখানে ইনডেপথ কোনো কিছু নেই, খুব জেনারেল ব্যাপার। তো আমি স্ক্রিনে চলে যাই এবং সেখানে মূলত আমি আপনাদেরকে দেখাই যে সিনারিওটা কি। ওকে, তো আমরা তার জন্য খুব সিম্পল ব্যাপার, আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেইলের আন্ডারে, একদম পার্টিকুলার যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা আছে, ওই জিমেইলের ভেতরেই কিন্তু আপনাকে ইয়া করতে হবে। আই মিন আপনার যে সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আপনি ওখানে অ্যাড করতে পারেন। তো আপনি এখানে খুব জেনারেলি গুগল সার্চ কনসোলটা লিখে সার্চ দেন, আপনি আপনার গুগল সার্চ কনসোল অথবা জিএসসি যাই বলেন, জিএসসি লিখে সার্চ দেন। আমার এই জিমেইলেই করা আছে। হুম, ওকে, আমি যাচ্ছি, আমি সবগুলো চেষ্টা করব অ্যাড করার জন্য। জিমেইলটা ঠিক আছে কিনা দেখি না। হ্যাঁ, স্টার্ট নাও করি। হ্যাঁ, তো দেখেন আমরা তো আগে জেনারেলি ওখানে ওয়েবসাইট অ্যাড করার জায়গা পেতাম, তো এখন দেখেন গুগল ইনস্টা, টিকটক, এক্স এবং ইউটিউব, এই চারটা প্ল্যাটফর্ম অ্যাড করার সুযোগ দিচ্ছে। অ্যাড এ প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট অর চ্যানেল টু ডিসকভার হাউ ভিজিটর ফাইন্ড ইউর কন্টেন্ট অন গুগল সার্চ করে। এবং ডে বাই ডে আমরা দেখি, আমি কিন্তু আগে কখনো করিনি, ঠিক আছে, শুধু শুনেছি এটা নিয়ে, কয়েকটা ব্লগও পড়েছি একটু আগে। তো আমি ইমপ্লিমেন্ট করবো এখন ডিরেক্টলি, দেখি। তো আমি ওখানে ক্লিক করলাম, আমার এই চ্যানেলে মোটামুটি যতগুলো ভিডিও আছে, এই চ্যানেল আছে আমার এই জিমেইলের আন্ডারে, সেই চ্যানেলগুলো এখানে দেখাচ্ছে। তো আমার মেইন চ্যানেল এটা আর কি, সজীব রয়। তো আমি এটা আমার প্রপার্টি অ্যাড করি। দেখা যাক, সিম্পলি অ্যাডিং প্রপার্টি। ও, গো টু প্রপার্টি যাই, আমরা প্রপার্টির মধ্যে যাই। নাইস। তো হ্যাঁ, গুগল সার্চ করতে দেখেন খুব সিম্পল ব্যাপার, এখানে আমরা আমার এই জিমেইলে কোনো ওয়েব প্রপার্টি অ্যাড করা নেই। তো এখানে আমরা প্রথমে ইনসাইট দেখতে পাচ্ছি, ইনসাইটের ভিতরে কি কি দেখবো, ওভারঅল ক্লিক। ও নাইস। তো এখানে হয়তো বা কয়টা ক্লিক হচ্ছে কোন ভিডিওতে, এরকম একটা ডেটা আমরা এখানে দেখতে পাবো, একটা মানে গ্রাফ চার্ট মতো দেখতে পাবো। দেন ইউটিউব কন্টেন্ট, টপ কন্টেন্ট কোনগুলা কোনগুলা, ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলা কোন, এগুলো ইউটিউবের অ্যানালিটিক্স থেকে মোটামুটি দেখা যায় কিছু কিছু। ট্রেন্ডিং কন্টেন্ট, ট্রেন্ড আপ, ট্রেন্ড ডাউন, ও সুন্দরভাবে দেখা যাবে। দেন কোয়ারিজ, মোস্ট ইম্পর্টেন্ট, মানে কোন কিওয়ার্ডটা এখানে দেখা, টপ কিওয়ার্ড, হ্যাঁ, ট্রেন্ডিং আপ কিওয়ার্ড, ট্রেন্ডিং ডাউন কিওয়ার্ড, ও সুন্দর, এটা সব থেকে ইম্পর্টেন্ট আর কি।
ঠিক আছে, কান্ট্রিগুলো এখান থেকে দেখা যাবে। দ্যাস পারফরমেন্সের মধ্যে যদি যাই আমরা, এখানে আরো ইন ডিটেইল কিছু দেখা যাচ্ছে। এটা আসলে যে ওয়েবসাইটের মতোই দেখা যাচ্ছে এখানে, যে বিভিন্ন এখানে ডেটা ফিল্টার করা যায়, কোন কোন ডেটা কত সময়ের ভেতরে আপনি চাচ্ছেন। তা নিচের দিকে আপনি কোয়ারিজ গুলো দেখতে পাবেন, হ্যাঁ, ভিডিওস, কোন ভিডিও কত কোয়ারিজ হচ্ছে, কোন কান্ট্রি থেকে ভিউ আসছে, হ্যাঁ, ইমপ্রেশন, ডিভাইস, সার্চ প্রেফারেন্স দেখা যাবে, ডেটা কোন কোন ডে, কোন ডেতে কয়টা ক্লিক আসছে কি বৃত্তান্ত। টপ কোয়ারিজ গুলো এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, ক্লিক, ইমপ্রেশন, মোটামুটি একদম লাইক দ্যাট ওয়েবসাইটের মতো এখানে আমি ফিচার গুলো দেখতে পাচ্ছি। তো এটা আসলে এখানে বলছে এরা, হুম, কি বলছে এখানে দেখলাম একটু আগে, ওয়ার প্রসেসিং ইউর ডেটা অ্যান্ড গ্যাদারিং ইনসাইট, চেক ব্যাক উইদিন 48 আওয়ার্স। ওকে, মানে 48 আওয়ার্স না হলে এখানে ডাটা ইনক্লুড হবে না, তো আমাদের 48 আওয়ার্স তো অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ বুঝতে পারবো না এখানে ডাটাগুলো কেমনভাবে শো করায়। আই থিঙ্ক খুব ভালোই করবে ইউটিউব অ্যানালাইটিক্স থেকে, যেটা বোঝা যায় না যায়, এটা একটা প্রফেশনাল মোড আমার কাছে মনে হচ্ছে। দেন অ্যাচিভমেন্টের ভেতরে জেনারেলি এরকম যে কোন মাসে কি অ্যাচিভমেন্ট হচ্ছে, কয়টা ভিউ হচ্ছে, কয়টা ওয়াচ টাইম হচ্ছে কি বিতরণ, হয়তো এইগুলো এখানে দেখাবে আর কি, ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন দেখায় এত ক্লিক হয়েছে, এত ভিউ হয়েছে। সেটিংস যদি যাই, সেটিংস পজিশনটা খুব ছোট এখানে। এখানে আপনি আপনার প্রপার্টিটা চাইলে রিমুভ করতে পারবেন। এই যে দেখেন জুনের 30 তারিখে আমরা অ্যাড করেছি। ইউজার পারমিশন এখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ, এই যে অ্যাড ইউজার, আপনি এখান থেকে ইউজার অ্যাড করতে পারবেন। মানে আপনি আপনার যদি কোনো ক্লায়েন্ট দিয়ে কাজ করেন, তাহলে ইজিলি আপনি আপনার প্রপার্টির ইউজার, অথবা আপনি আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসটা, তার সার্চ কনসোলের অ্যাক্সেসটা আপনি নিয়ে নিতে পারবেন, নিয়ে আপনি তার ইউটিউব প্রপার্টি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক এটা খুব আমার কাছে তো খুব মজার একটা ব্যাপার মনে হচ্ছে, কারণ আমি ইউটিউব নিয়ে কাজ করছি লাস্ট গত নভেম্বর মাস থেকে আর কি। আমার ছোট টিম আছে, আপনারা সবাই জানেন। আমরা তো মূলত সার্ভিস দেই, পাশাপাশি ইউটিউব নিয়ে আমরা কাজ করছি, যে আসলে সার্ভিস দিতে আর ভালো লাগছে না, দেখি ইউটিউব চ্যানেল কিছু গ্রো করতে পারি কিনা। অলরেডি গ্রো হয়েছে, দেখা যাক। ওকে, দেন অ্যাড প্রপার্টি, দেন আমরা ইনস্টাগ্রামে চলে যাই, দেখি ইনস্টা অ্যাড করি, অ্যাড দিই। কি বলছে এখানে, অ্যালো গুগল অ্যাক্সেস টু ইউর ইনস্টা অ্যাকাউন্ট, সিম্পলি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করি, এত পড়ার দরকার নেই ওখানে কি লেখা আছে। কি বলছে, ইনস্টা লগ ইন করার কথা বলছে। ওকে, লগ ইন করি। আমার এখানে পাসওয়ার্ড ইনস্টা সেভ করা আছে। হ্যাঁ, তো দেখি লগ ইন করার চেষ্টা করি। হুম, ওকে, ইনস্টা লগ ইন হয়ে গেল। কি বলছে, ইউর প্রিভিয়াসলি কানেক্টেড গুগল এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, সো আমরা এটা অ্যালাউ করে দিই। ঠিক আছে, গুগলের সাথে আমার কানেক্ট করা আছে, এই যে গুগল অ্যাকাউন্টের সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এই যে অ্যাকাউন্টটা, এটাই বলছে আর কি। এনিওয়ে, গো টু প্রপার্টি। এখানে কেমন সিনারিও, কেমন ইন্টারফেস দেখা যায়, সেম ইন্টারফেসই দেখতে পাচ্ছি। 48 আওয়ার্স এর মধ্যে ডাটা এখানে আসবে বলছে, সেম ইন্টারফেসই দেখতে পাচ্ছি। তো আমি জানি না এখানে কি দিবে, আমরা আসলে 48 আওয়ার না হলে এটা সম্পর্কে ইন ডিটেইল বলতে পারছি না, তবে এরকমই দিবে এখানে। আবার ও, ইউজার অ্যান্ড পারমিশনও আছে, তার মানে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের ইনস্টার আইডি নিয়ে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজ করছেন, তারা চাইলে আপনারা এটা করতে পারবেন। ওকে, দেন অন্য প্রপার্টি কি আছে, টিকটক অ্যাড করি, দেখি কেমন। মানে প্রথম প্রথম এটা, দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে দাদা আমার তো এত ভিউ আসে না, আমার তো এত ক্লিক হয় না, আমার এগুলো অ্যাড করে কি হবে ভাই, প্র্যাকটিস হবে। আপনি আপনার ক্লায়েন্টের তো কাজ করবেন এখন, তো এখন এটা প্র্যাকটিস করে নেন। ওকে, সো আমি যেমন আমার প্র্যাকটিসটা শেষ করছি আমার প্রপার্টিস দিয়ে, সো আপনি আপনার প্রপার্টিস দিয়ে প্র্যাকটিস করে ফেলুন না। ওকে, কি হলো, হ্যাঁ, অ্যাডিং, এটা অ্যাড হচ্ছে, দেখা যাক। গো টু প্রপার্টি, এটা মনে হয় সেমই হবে। আচ্ছা দেখুন, আপনাদের যদি এই সেম জিমেইলের আন্ডারে আপনাদের ওই যে প্রপার্টিগুলোর পাশে, যেমন টিকটক, আইজি, দেন হচ্ছে আপনাদের ইউটিউব, এই ইউটিউব না, এই যে আরেকটা কি আসবে এরপর, এক্স, যদি পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে কিন্তু আপনাকে লগ ইন করার কথা বলবে, লগ ইন করবেন। আমার এই ব্রাউজারে সব সেভ করা আছে, এই জন্য অটোমেটিক মনে হয় নিয়ে নিচ্ছে। ওকে, তো টিকটকের ক্ষেত্রেও সেম ব্যাপার, এই যে দেখেন প্রপার্টির ভেতরে আছে, এদের ইন্টারফেসটাও সেম, একই রকম ডেটা হয়তো বা এখানে প্রোভাইড করবে, সাইডের ভেতরেও তাই, দেন পারফরমেন্সের ভেতরেও তাই। এটা আসলে 48 আওয়ার্স না হলে আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি সিনারিওটা কি। দেন এক্স হ্যান্ডেল অ্যাড করি, এক্স এর পাসওয়ার্ডও এখানে সেভ করা আছে। সো অ্যালো গুগল অ্যাক্সেস টু ইউর এক্স অ্যাকাউন্ট। হ্যাঁ, অনেকে আবার ভয় পাবেন যে হ্যাঁ গুগলকে আমি অ্যাক্সেস দিব কেন, ভাই ভয় পাওয়ার কিছু নেই, গুগলের কাছে সবকিছুই আছে। হ্যাঁ, আমার মনে করেন হার্ট বাদে আর সবকিছুই গুগলের কাছে আছে, আপনি শেয়ার করলে কি আর না করলে কি, আমাদের ব্রাউজারে তো আমরা সেভ করেই রাখি না, তো দিয়ে দেন, যা হবে হোক।
ওকে, এক্স হ্যান্ডেল এখানে সেভ করা আছে আমি যতটুকু জানি, দেখা যাক। হ্যাঁ, গুগল ক্রিয়েটর ওয়ান্টস টু অ্যাক্সেস, অ্যাক্সেস চাচ্ছে। হ্যাঁ, অথরাইজ করে দেন এটা। ব্যাস, হয়ে গেল। আমাদের অ্যাডিং প্রপার্টি অ্যাড হয়ে যাচ্ছে। হয়তো বা গো টু প্রপার্টি বলবে। গো টু প্রপার্টি বললে আপনি আমার এই যে এক্স হ্যান্ডেলের প্রপার্টির মধ্যে চলে আসেন। ওকে, সো এটা আমি আমি তো খুব এক্সাইটেড। অন্যান্য সোশ্যাল মিডিয়া নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ আমি ভাই এসইও নিয়ে কাজ করি। আর রিসেন্টলি এখন ইউটিউব নিয়ে কাজ করছি, তাও নিজের জন্য, নট ফর ক্লায়েন্ট। তো আমি তো ভাই খুব এক্সাইটেড যে এখানে আমি ডেটাগুলো দেখব। আগামীকাল থেকে তো আমি দেখতে পাবো অলরেডি। দেখা যাক, আমরা আগামীকাল তো ফ্রাইডে, আগামীকাল আমাদের টিম হবে না। সো নেক্সট ডে আমরা আমাদের টিমের কাজগুলো করে ফেলবো। তো আপনারা অবশ্যই, আমি তো বলবো সবাইকে, রিকোয়েস্ট করবো যে আপনারাও আপনাদের যে প্রপার্টিস গুলো আছে সেগুলো সার্চ কনসোলে অ্যাড করে ফেলুন। ওকে, জাস্ট সচেতনভাবে অ্যাড করে ফেলুন। কারণ এই এক্সপিরিয়েন্সটা দরকার। গুগল যেভাবে আপডেট আনে আমাদেরকে ওর সাথে কোপ আপ করতে হবে। ঠিক আছে, কোনো থার্ড পার্টি টুলস এর দরকার নেই। গুগল নিজের সার্চ কনসোল দিয়ে আমাদের এত কিছু করে দিচ্ছে, আমাদের তো মাথা ব্যথার কোনো দরকারই নেই। ওকে, তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। আমি একটু কম ভিডিও দিচ্ছি এখন, তবুও চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো আবার কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ সবাইকে।